আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আমিও ভালো আছি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ও ডাকাত দলের শিক্ষণীয় একটি ঘটনা বলবো আজকে। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির ছোটবেলার একটি ঘটনা। একদা তিনি এক কাফেলার সাথে বাগদাদ গমন করেছিলেন। পথিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে তারা এক জায়গায় রাত্রি যাপনের সিদ্ধান্ত নিল। রাত্রি যাপনের আয়োজনে সকলেই ব্যস্ত। এমন সময় একদল ডাকাত এসে তাদের উপর হামলা চালিয়ে সব মালামাল লুট করে নিল। ডাকাত দলের লুণ্ঠন যখন শেষ হলো, তখন একজন ডাকাত বালক আব্দুল কাদেরকে লক্ষ্য করে বলল, এই ছেলে, তোমার নিকট কিছু আছে কি? বালক আব্দুল কাদের জবাব দিলেন, হ্যাঁ আছে। জবাব শুনে ডাকাত মনে করলো ছেলেটি হয়তো আমার সাথে ঠাট্টা করছে, কারণ তার নিকট কিছু থাকলে তো দেখাই যেত। তাই সে আবার বলল, তোমার নিকট কি আছে এবং তা কোথায় আছে বলো আমাকে। তিনি বললেন, আমার নিকট 40টি স্বর্ণমুদ্রা আছে এবং তা আমার সাথেই আছে। ডাকাতটি অনেক খোঁজাখুঁজির পরও তার নিকট কোনো স্বর্ণমুদ্রা না পেয়ে ধমকে স্বরে বলল, তুমি কি আমার সাথে উপহাস করছ? উত্তরে তিনি বললেন, আমি সত্যি কথাই বলেছি। ইতিমধ্যে ডাকাত দলের সর্দার উপস্থিত হয়ে বলল, আচ্ছা, তোমার স্বর্ণমুদ্রাগুলো কোথায় রেখেছো বলো তো। তিনি বললেন, আমার কোটের বাজের মধ্যে স্বর্ণমুদ্রাগুলো ঝুলানো রয়েছে। তার কথা মতো স্বর্ণমুদ্রাগুলো পেয়ে ডাকাত সর্দার বলল, তুমি তো বড় বোকা ছেলে, কারণ তুমি যদি আমাদেরকে এগুলোর খোঁজ না দিতে তাহলে কিছুতেই আমরা এগুলো খুঁজে পেতাম না। এই কথা শুনে বালক আব্দুল কাদের বললেন, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার আম্মা বলে দিয়েছেন যে আমার প্রিয় ছেলে সদা সত্য কথা বলবে, কারো সাথে মিথ্যা কথা কখনোই বলবে না। আমার মায়ের এই উপদেশের দিকে লক্ষ্য রেখেই আমি আজ তোমাদের নিকট সত্য কথা বলেছি। সহজ সরল ছোট এই কথাটি সর্দারের মনে গভীরভাবে গেঁথে গেল। সে ভাবতে লাগলো, ছোট এই ছেলেটি মায়ের কথা তিলে তিলে মেনে চলেছে, অথচ আমি এই বুড়ো বয়সে উপনীত হয়েও আল্লাহর নির্দেশ অমান্য করি, চুরি ডাকাতি করছি, মানুষকে কষ্ট দিচ্ছি। না, তা হতে পারে না। এ কথা বলে সে বালক আব্দুল কাদেরের একটি হাত তার বুকে টেনে নিয়ে বলল, আমি তোমার সামনে তওবা করছি এবং প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আজ থেকে আর কোনো দিন মহান আল্লাহর নির্দেশ অমান্য করব না এবং কোনো দিন ডাকাতিও করব না। সর্দারের এই অবস্থা দেখে অন্যান্য ডাকাতদেরও মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল। তারাও তওবা করে বলল যে আজ থেকে আমরাও ডাকাতি করব না এবং কাউকে কষ্ট দিব না। অতঃপর তারা সবাই সর্দারকে লক্ষ্য করে বলল, এতদিন যেমন অন্যায় ও খারাপ কাজে আপনি আমাদের সর্দার ছিলেন, তেমনি এখন থেকে ন্যাক ও সৎ কাজের ব্যাপারেও আপনি আমাদের সর্দার থাকবেন। সর্দার তাদের এই প্রস্তাব মেনে নিল এবং কাফেররা লোকদের থেকে লুণ্ঠিত যাবতীয় মালামাল ও টাকা পয়সা ফেরত দিয়ে নিজেদের পথে চলে গেল। সত্য কথা বলার কারণে এভাবেই একটি পথভ্রষ্ট ডাকাত দল হেদায়েতে নূরে নূরান্বিত হয়ে সঠিক পথের সন্ধান পেল। প্রিয় দর্শক, আমরা কি সদা সর্বদা জীবনের সকল ক্ষেত্রে সত্য কথা বলার সৎসাহস দেখাতে পারি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সবসময় সত্য কথা বলার তৌফিক দান করুন। আমিন।